দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আপনাদের মাওয়াঘাটের গল্প শোনাবো। মাওয়াঘাটে আমরা এসে এখানে ইলিশ মাছ খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো ইলিশ মাছ খাওয়ার প্রস্তুতি নিচ্ছি, এটা তো নতুন কোনো কথা নয়। ইলিশ মাছ তো আমরা বাংলাদেশিরা কম বেশি খাই, এটা অনেকের প্রিয় একটা খাবার। তো এখানে কেন আমরা খাবো? এখানে খাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে যে ইলিশ মাছের লেজের ভর্তা। এটা একটা সত্যি অসাধারণ একটা খাবার। যারা এখনও খান নাই, আমি আশা করব আপনারা যদি কখনো সুযোগ পান চেষ্টা করবেন। ইলিশের লেজ ভর্তা, আসলে ইলিশের লেজ ভর্তাটা কি বলবো আপনাদেরকে, আসলে এই ভিডিওতে আপনাদেরকে আমি একটু দেখাবো যে ইলিশ মাছের ভাজি তো আমরা সবাই খাই, কিন্তু ইলিশের লেজ ভর্তাটা আসলে কীভাবে তৈরি হয় আর কেনই বা এত স্বাদের হয়, সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখি আমরা। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ইলিশ মাছের লেজের ভাজা কিছু অংশ এখানে রাখা আছে একটা হামানদিস্তার মধ্যে। তারপর যে উপকরণ দিয়ে ইলিশ মাছের লেজ ভর্তা করা হবে, সেই লেজ ভর্তাটার উপকরণগুলো এখানে রাখা আছে। তো অনেক উপকরণ আছে, তো আমি ওনাদেরকে বলে দিয়েছি যে আপনারা অবশ্যই ঝাল কম ইউজ করবেন। আমরা অতটা ঝাল খাইতে পছন্দ করি না। যাই হোক, একটু ঝাল ঝাল খাবার বেশি ভালো লাগে সবারই। তো এখানে যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ভর্তার যে উপকরণগুলো, সেটা এখানে প্রথমে কাটা একটু বেছে নিয়ে উপকরণটা তৈরি করা হচ্ছে। আস্তে আস্তে সেই উপকরণগুলো মেশানো হচ্ছে। তো এখানে আমরা দেখলাম যেটা যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক অনেক মানুষ, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সারা রাত্রি নাকি ঘাটটা খোলা থাকে। আমরা এখন যখন এই অবস্থান করছি অলমোস্ট 12টা বেজে গেছে। তো এখানে 12টা বাজা খুব একটা ব্যাপার না। আমাদের যে টার্গেট বা যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি, তো সেটা তো পূরণ করতেই হবে। সেই উদ্দেশ্যটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা আমরা খাবো। তো যাই হোক, ভর্তা যথারীতি তৈরি হচ্ছেই। মূল বিষয় হচ্ছে যে এখানে ইলিশ মাছ ভর্তা, এখানে গোস্তের আইটেমটা আমরা হয় না, মূলত গোস্ত আইটেম তৈরি করা হয় না। এখানে শুধু মাছই খাওয়া হয়। মাছের বিভিন্ন এই যে লেজ ভর্তা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মানে দেখতেই অসাধারণ একটা, মানে কি বলবো আপনাদের, দেখি লোক মানে জিভে জল এসে যায় যে কথাটা বলা হয়। এই যে এখানে ইলিশ মাছের ভাজা, আমরা সবাই খাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছি অলরেডি। সবাই খাবো, একটু পরে খাওয়া শুরু করে দেবেন। তো আপনারা যারা এখনও এই মাওয়াঘাটে যান নাই, তারা অবশ্যই যাবেন। সত্যিই ভালো লাগবে, আসলে সত্যিই ভালো খাবার। এই যে এখানে যে ভর্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অসাধারণ। আসলে এগুলো সবই মাছের ভর্তা, বিভিন্ন মাছের ভর্তা এগুলো আছে এখানে। সব ভালো খাবারগুলো সত্যি মজার ছিল।